আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। পোয়েনজিৎ থেকে প্রসেনজিৎ জার্নিটা সহজ ছিল না। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। একসময় এই মানুষটাই দর্শকের চোখে ছিলেন পোয়েনজিৎ, কিন্তু কিভাবে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন জানেন? অভিনয় দক্ষতার জেরে আজ তিনি অনেকের কাছেই প্রিয়, হয়তো আপনার কাছেও। কিন্তু জানেন আপনার এই প্রিয় মানুষটি কিভাবে জীবনে সংগ্রাম করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে? না, শুধু আপনি কেন, সে কথা আমরা জানার চেষ্টা করি না হয়তো কেউই। কেমন ছিল তার সেই জার্নি? প্রসেনজিতের অসংখ্য ফ্যান থাকলেও তাদের অধিকাংশের কাছেই হয়তো বিষয়টি অজানা। তবে প্রসেনজিতের কাছে যেন নিজের কাছেই নিজের একটা আসুন জেনে নেওয়া যাক কিভাবে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন তিনি, পেয়েছেন সাফল্য। জীবনে ভাত ডাল আর বিরিয়ানির গুরুত্বটা বুঝতে শেখো। প্রথমটা হলো নেসেসিটি আর দ্বিতীয়টা লাক্সারি। না, এই ডায়লগ আমার নয়, যার মুখ থেকে এই ডায়লগ শোনা মাত্র গোটা হল সিটিতে ফেটে পড়েছিল তিনি হলেন প্রসেনজিৎ। তারপর থেকে সকলের মুখে মুখে ঘুরত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ডায়লগ। উত্তম কুমারের পর বাঙালির এক চিটিয়া মেটেনিন আইডল হলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদান। একটা সময় বাণিজ্যিক ছবিকে প্রায় একাই কাঁধে করে টেনে ধরেছিলেন। ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অভিভাবক, দায়িত্ববান বাবা, এখন তিনি সকলের প্রিয় বুম্বাদা। এখনো পর্যন্ত প্রায় 350টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। গল্পের ছলে একদিন অভিনেতা আমির খানকে সংখ্যাটা বলেছিলেন তিনি, যা শুনে আমির খানের হাত থেকে পড়ে গিয়েছিল কফির কাপ। নিজেকে ঘষে মেজে আজ এই জায়গায় দাঁড় করিয়েছেন। অভিনয় জীবনের শুরুর দিকে তিনি প্রসেনজিৎ ছিলেন তরুণ, প্রাণোচ্ছল, ছটফটে ব্যক্তিত্ব। তখন দর্শকের চোখে ছিলেন পোয়েনজিৎ। দর্শক যেন তাকে এই নামেই ডাকতেন। এই পোয়েনজিতের তকমা সরিয়ে ধীরে ধীরে কিভাবে তিনি টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন জানা যায়। বিভিন্ন রকমের চরিত্র নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন প্রসেনজিৎ। অন্নদাতা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, দেবা, বাদশাহ, রিফিউজি, বিয়ের ফুল, গ্রাম বাংলার দর্শকদের জন্য তিনি যেমন এই ধরনের অসংখ্য কমার্শিয়াল সিনেমা উপহার দিয়েছেন, আবার চোখের বালি, দোসর, 19শে এপ্রিল, খেলা ইত্যাদি সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ। বুঝিয়ে দিয়েছিলেন তার অভিনয় দক্ষতা ঠিক 2010-এ অটোগ্রাফ ছবিতে দর্শক দেখেছিল এক পরিণত, গাম্ভীর্যে ভরপুর চরিত্রে বুম্বাদাকে। এছাড়া 22শে শ্রাবণ, মনের মানুষ, জাতিস্বর, ময়ূরাক্ষী, শঙ্খচিল একের পর এক বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বেশ কিছু ছবিতে মার কাটালি অভিনয় করে শুধু বাংলায় নয়, জাতীয় স্তরে ছড়িয়ে দিয়েছেন নিজের দক্ষতার ছটা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।